বাইরে যাবোটা কি বলো, ঠান্ডায় পা গুলো মনে হচ্ছে কেটে যাচ্ছে। বাথরুম থেকেই জাস্ট এলাম। ঘরের মধ্যে আলো জ্বেলে থাকতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, কারণ জানলা খুলিনি, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। তো ভাবছিলাম সকাল মতো শেষ পর্যন্ত ঠিকঠাক মন মতন হলো না, তো বেরিয়ে পড়লাম। চলো, দেরি হয়ে গেছে। আজকে এটা পরে নিলাম কারণ মারাত্মক ঠান্ডা লাগছে আজকে, দেখেছো এখন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। হ্যাঁ, আজকে আমার ঘুম থেকে একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আজকের বাইরের কি বিচ্ছিরি অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ মনে হয় পৌষ মাসের শেষ দিন, মানে পৌষ সংক্রান্তি যেটাকে বলে। এই দিনে সব পিঠে পুলি এইসব খায় বাড়িতে। তো হ্যাঁ, আজকে সেই দিনটা, কিন্তু বাইরের ওয়েদার কি মারাত্মক খারাপ, মারাত্মক। ঘরে আমি আলো জ্বেলে বসে রয়েছি, তোমাদেরকে আমি একটু বাদে বাইরে গিয়ে দেখাচ্ছি বাইরের ওয়েদার বলো, সিচুয়েশন বলো, দুটো কি। মানে এই এতদিন যে শীতকাল ছিল তার মধ্যে আমার মনে হয় আজকে ওয়েদার সবচাইতে খারাপ ওয়েদার। তো চলো তোমাদেরকে গিয়েও দেখাবো, এত বাজে ওয়েদার। বাইরে যাবোটা কি বলো, ঠান্ডায় পা গুলো মনে হচ্ছে কেটে যাচ্ছে। বাথরুম থেকেই জাস্ট এলাম। তো এখন আমি ব্ল্যাঙ্কেটের তলায়, এই দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে বসে বসে তোমাদের সঙ্গে ভিডিওটাকে আমি শুরু করলাম। তো হ্যাঁ, ইচ্ছে একটুও করছে না নামতে, কিন্তু কিছু করার নেই, নামতে হবে। এই দেখো বাইরের ওয়েদার, সকাল 8:15 আর বাইরের ওয়েদার খানাকে একবার দেখো। বাইরে এদিক থেকে ওদিক সেরকমভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত খারাপ ওয়েদার। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম ওয়েদারটা আরও খারাপ ছিল, এখন একটু ক্লিন হয়েছে। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we দেখলে বাইরে কি ওয়েদার, কতটা ঠান্ডা, হাওয়াও দিচ্ছে তার সাথে। তো আজকে বুঝতে পারছি না, জানলা খুলে কাজ করার কোনো সিন নেই, জানলা ফানলা সব বন্ধই রাখবো আজকে, না হলে ঠান্ডায় ওখানে বসতে পারবো না। আর আজ যেহেতু তোমাদেরকে বললাম কি মকর সংক্রান্তি, আমাদের বাড়ির বাইরের রাস্তাতে আজকে ঠিক করছে ভিড়, কারণ সবাই আজকে গঙ্গা স্নান করছে। প্রচুর মানুষকে দেখছি ঠান্ডার মধ্যে ভিজে ভিজে গায়ে স্নান করে বাড়ি যাচ্ছে। তো হ্যাঁ, বলে নাকি আজকের দিনে স্নান করলে কি, গঙ্গা স্নান করলে কি পুণ্যি না কি হয়, তো সেই জন্য সব দলে দলে এখন গঙ্গা স্নান করছে। অফিস যাওয়ার সময় যদি সময় পাই সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো বলতে পারছি না, যা ঠান্ডা আজকে শিওর আমার লেট হবেই হবে। ঘরের মধ্যে আলো জ্বেলে থাকতে হচ্ছে, দেখতেই পাচ্ছ, কারণ জানলা খুলিনি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। তো হ্যাঁ, আপাতত গা গরম করবো এটা খেয়ে সকালটা আমার শুরু করি। তো চলো এটা দিয়ে আমার সকালটা শুরু করি, তারপরে গুটি সুটি মেরে সোফাতে যে বসবো, একদম 9:10-15 উঠবো। তো হ্যাঁ, আগে এইটা খেয়ে নিই। আমার চান কমপ্লিট হয়ে গেছে, এসে তোমরা দেখেও নিয়েছো আমার যা যা আর কি চর্চা থাকে সেই সমস্ত কিছু করা হয়ে গেছে। এবার যাব খেতে যাব। স্নান করার পর এটা আমি দেখেছি ঠান্ডা একটু কম লাগে, যতটা লাগা ততটা লাগে না। তবে এখন প্রায় 10টা বাজতে যায়, স্টিল নাও এখনো কোনো রোদ ওঠেনি, ওরকমই কুয়াশা, ওরকমই মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো হ্যাঁ, যাই এখন গিয়ে খেয়ে নিই, তারপর
যদি টাইম থাকে তাহলে রেস্ট করবো। তো হ্যাঁ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে বসার মতন একটু সময় পাইনি, কারণ দেরি হয়ে গেছে। ঠান্ডাতে একটু নড়তে চড়তে সময় লেগেই যায়। তো হ্যাঁ, আমারও তাই হয়েছে। এখন 10:30 বাজে। এখন উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেল, কারণ একটু রিল শ্যুট করছিলাম। ছাতার মাথা শেষ পর্যন্ত ঠিকঠাক মন মতন হলো না, তো বেরিয়ে পড়লাম। চলো, দেরি হয়ে গেছে। আজকে এটা পরে নিলাম কারণ মারাত্মক ঠান্ডা লাগছে আজকে। দেখেছো এখনো রোদ ওঠেনি, পুরো অন্ধকারই হয়ে আছে। তো চলো, বেশি কথা বলবো না, আমার খুব দেরি হয়ে গেছে। এখন শুধু অফিস থেকে এই জাস্ট এলাম, দেখে বুঝতেই পারছো বাপরে নাক পাক দিয়ে পুরো ঠান্ডা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে এত। আমি ঠিক এইভাবে এসেছিলাম, এর উপর একটা স্টোল জড়ানো ছিল, স্টোলটা জাস্ট খুললাম, কানে আজকে এটা দিয়ে এসেছি। কারণ কি বলতো, হুডির যে টুপিটা আছে না, এই যে টুপিটা, এই টুপিটার এইটার না গলায় কোনো আর কি দড়ি ফড়ি নেই, তো বাঁধা যায় না, তো পুটপাট খুলে যায়, কান দিয়ে বড্ড হাওয়া ঢোকে। তো সেই জন্য আজকে আমি এটা নিয়ে গেছিলাম। এটা ভীষণ ভালো লাগে, দেখতেও বেশ কিউট কিউট লাগে, জিনিসটাও ভালো লাগে। জিন্স বলো কুর্তি বলো সবের সঙ্গে ভালো লাগে, আর খুব ভালো প্রোটেকশন দেয় কানে। তো অনেকেই ইউজ করে, আমি রাস্তাঘাটে দেখি। তা হ্যাঁ, আমার বরাবর একটু কিউটসা জিনিস পছন্দ, তো এটা আমার খুব ভালো লাগে। তারপরে পিঙ্ক, তো ওই জন্য আমাকে আজকে এইভাবে ফিরতে হলো। এই বছরে ফার্স্ট মনে হয় আমি এইভাবে ফিরলাম অফিস থেকে। তো হ্যাঁ, এটা খুলি এবার। বাড়ি এসে গেছি, এর ভেতরে আবার কানে হেডফোন লাগানো ছিল, কারণ গান শুনতে শুনতে আসছিলাম। তো ঠিক আছে, চলো। হাত পা পুরো ঠান্ডা হয়ে আছে, বাইরে মারাত্মক খাওয়া দিচ্ছে, রাস্তায় তো কোনো লোকজন কিচ্ছু নেই, মানে পুরো শুনশান। আমি আসার সময় একটা বাজার পড়ে, সেই বাজারটাও আজকে দেখলাম ফাঁকা, তাতেও কোনো লোক নেই, কে বেরোবে এত ঠান্ডায়। তো ঠিক আছে, চলো এখন যাই, গিয়ে আগে ফ্রেশটা হই, তারপরে সোজা ব্ল্যাঙ্কেটের তলায়। আর বেশি কথা বলা যায়। এই শীতকালে সবচেয়ে কঠিন ব্যাপার কি বলতো, একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলে তারপর সেখান থেকে বেরিয়ে খাবার খাওয়া প্রচণ্ড কষ্টসাধ্য ব্যাপার। তোমরা তো তখন দেখলেই আমি কিরকম মানে সব দিক থেকে মুড়িয়ে ঝুড়িয়ে তারপর এসেছিলাম বাড়ি। এসে ফ্রেশ হয়ে গিয়ে আমি ব্ল্যাঙ্কেটটা খুলে ঢুকেছি ভেতরে, আর নামিনি। এবার যখন খাওয়ার সময়তে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, হুডিটা পরেছিলাম, পায়ের উপর ব্ল্যাঙ্কেট, তার উপরে হচ্ছে হাতে নিয়ে খাবার খাচ্ছিলাম, সে তাও মানে ঠকঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে কোনো রকমে খেলাম। হ্যাঁ, এখন দেখছো এখন গায়ে কিছু নেই, তার কারণ এখন ঠান্ডাটা সয়ে গেছে, কারণ একটু অনেকক্ষণ আগে উঠেছিলাম, খেয়েছি দিয়েছি, ব্রাশ করেছি, সমস্ত কিছু করলাম, একটু বসে গল্প করলাম, তো এখন সয়ে গেছে। ভাবলাম ভিডিওটা করবো, এবার তো শুতেই যাবো, সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো হুডি পরে তো আর শুতে যাবো না, তো ওটাকে ওই জন্য আমি খুলেই ফেললাম যে এক্ষুনি শুতে যাব, তো সেই কারণে। তো হ্যাঁ, চলো। আজকে হচ্ছে আমার এতদিনের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ঠান্ডা আমার লেগেছে, আমার মনে হয় তোমাদেরও লেগেছে, কারণ ম্যাক্সিমাম সবাই সেম কথাই বলছে। আর তার উপরে আজ ছিল মকর সংক্রান্তি, তোমাদের বাড়িতে হয়তো অনেকের বাড়িতে পিঠে পুলি এই সমস্ত হয়েছে। আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিনে হয় না, মানে আগে হতো, তারপর একটা বাঁধা পাওয়ার পর থেকে আর এটা হয় না আমাদের বাড়িতে এই দিনে পিঠে পুলি। তো যাই হোক, পরে কোনো একদিন হবে, মানে 2-3 দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে হয়েছে। যেদিন হবে সেদিন তোমরা দেখতে পাবে। আশা করছি তোমরা আজকে অনেক পিঠে পাটিসাপটা এইসব খেয়েছো, যেগুলো আমার খেতে খুব ভাল লাগে। তাহলে হ্যাঁ, আমি একেবারে খাইনি সেটাও নয়, মানে বাড়িতে হয় না এটা ঠিক আছে, কিন্তু তোমাদেরকে যে দেখালাম আগের দিন ওই গঙ্গা মন্দির, তো ওখান থেকেই ভোগ এসেছিলো মায়ের, সেখানেই ছিল পিঠে, ছিল কী ছিল বেশ, দুধ পুলি, ভাপা পিঠে, রসবড়া, মালপোয়া, আরও অনেক কিছু ছিল। তো হ্যাঁ, ওখান থেকেই খাওয়া হয়ে গেছে। পিঠে খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর বলে না মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, তো হ্যাঁ, ওই মন থেকে চাইছিলাম, তো ভগবান সেটা শুনে মনে হয় আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো হ্যাঁ, তো আজকে পৌষ সংক্রান্তিতে তোমরাও যেমন পিঠে খেয়েছো, আমার বাড়িতে না হওয়া সত্ত্বেও আমি আজকে পিঠে খেয়েছি। তো ঠিক আছে, চলো। এই পার্টটা হয়তো একটু বক বক করে ফেললাম, বেশি বেশি বকে, তো হ্যাঁ মনে হলো বলতে, তাই বলে দিলাম। তো ঠিক আছে, চলো। যদি জলের আওয়াজ পাও, মা ওখানে ব্রাশ করছে বেসিনে, তো ওই জন্য আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, চলো। আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, আর বাড়াচ্ছি না। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই বাই।